আসমানের যে জমিন উপরে আমাদের চেয়ে বড় কোনো গুনাহগার নাই মাওলা। আল্লাহ তুমি বারবার আমাদেরকে ক্ষমা করেছো, বারবার তওবা করেছি, আবার বারবার গুনাহ করেছি মাওলা। রব্বুল আলামিন আমরা নাফরমানি করেছি মাওলা। আল্লাহ তারপর আমাদের রিজিক তুমি বন্ধ করে দাও নাই মাওলা, বাতাস বন্ধ করে দাও নাই মাওলা, মানুষের সামনে আমাদেরকে লাঞ্ছিত করো নাই মাওলা। মাওলা গো, আমরা তোমার দরবারে দয়ার ভিক্ষা চাই, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছি, আল্লাহ কেউ দেখে নাই, তুমি দেখেছো মাওলা। আল্লাহ তুমি সত্তারুল উয়ুব, আমাদের গুনার উপরে পর্দা দিয়েছো মাওলা। আমরা গুনার পর গুনাহ করতে থেকেছি, তুমি পর্দার উপরে পর্দা দিয়েছো মাওলা। আল্লাহ জানি না কখন মালাকুল মউত হাজির হয়ে যাও মাওলা, জানি না আর কোনোদিন মসজিদ আসতে পারবো কিনা মাওলা, জানি না কার জীবনের শেষ জমা হয়ে যায় কিনা মাওলা। মাওলা তোমার দরবারে দয়ার ভিক্ষা চাই, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও মাওলা। আমরা তওবা করছি, আমাদের তওবাকে তওবায়ে নাসুহা হিসেবে কবুল করে নাও। আল্লাহ জীবনের শেষ তওবা মনে করে তওবা করছি, আমাদের তওবাকে তুমি কবুল করো মাওলা। আল্লাহ গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের হাতে গুনাহ, পায়ে গুনাহ, চোখে গুনাহ, অন্তরে গুনাহ, গুনাহর সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি মাওলা। এখানে আল্লাহ তোমার হাবিব কামলিওয়ালা রাহমাতুল আলামিন এত কষ্ট করে আমাদের জন্য যে দিন রেখে গেছেন, আল্লাহ আমরা দিন বুঝতে পারি নাই, দিন অনুযায়ী চলতে পারি নাই, তোমার হাবিবের হুকুম আমরা লঙ্ঘন করেছি মাওলা। ইয়া রাব্বাল আলামিন, তোমার হাবিবের উসিলা রাহমাতুল আলামিনের উসিলা তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আমিন। আগামী জিন্দেগিতে আমাদের উঠা, আমাদের বসা, আমাদের কথা, আমাদের কাজ, আমাদের চরিত্রে প্রত্যেকটা ক্ষেত্রে রাহমাতুল আলামিন নবী দুজা কামলিওয়ালাকে অনুসরণ করার তৌফিক দান করো। আমাদের জীবনকে নবীর সুন্নাতে রঙিন করার তৌফিক দান করো। আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ অনেকে আছে এখনো কোরআন তেলাওয়াত করতে পারে না মাওলা। আল্লাহ তুমি কোরআন নাযিল করছো বান্দাদের জন্য মাওলা। আল্লাহ যারা এখনো কোরআন পড়তে পারে না, আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করো। আল্লাহ যারা এখনো দ্বীনি শিক্ষা অর্জন করতে পারে না, আমাদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করার তৌফিক দান করো। আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করো। আল্লাহ আমাদের যাতে বাবা মা, দাদা দাদি, দাদা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়াপড়শি কবরবাসী আছেন, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ যার মাধ্যমে আমরা ঢাকার রাজধানীর বুকে আল্লাহ সুন্নিয়াতুল মারকাজ পেয়েছি, আল্লাহ আল্লাহ মুহাম্মদ বিন জলিল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ কত কষ্ট করে মসজিদ আমাদের জন্য রেখে গেছেন। রব্বুল আলামিন আল্লাহ হুজুরের মাজারে পাকে জান্নাতুল ফেরদাউসের মেহমানখানা বানায় দাও। আল্লাহ হুজুরের নকশে কদমে আমাদেরকে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ হুজুরের স্বপ্ন বাস্তবায়ন করার তৌফিক তুমি দান করো। আল্লাহ মসজিদের সাবেক ইমাম সাহেব হুজুর আল্লাহ হুজুর মাওলানা আবুল খায়র রাহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে এই মসজিদ প্রতিষ্ঠা লগ্ন থেকে মসজিদের খেদমত করে আল্লাহ যারা যারা কবরবাসী হয়েছে প্রত্যেকের কবরকে রওযাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দাও। আল্লাহ 11 তলা বিশিষ্ট আমাদের যে মিনারের কাজ চলতেছে এবং 4 তলা 5 তলার আমাদের যে কাজ চলতেছে, আল্লাহ এই কাজ দ্রুত যেন আমরা সম্পাদন করতে পারি, আমাদের সবাইকে তৌফিক দান করো। আল্লাহ এটার জন্য যে টাকা পয়সা দরকার আল্লাহ ফান্ডে যা আছে বাইরে যাবেন, এর বাইরে যদি কোনো আমার থেকে আল্লাহ তুমি গায়ে থেকে মদত দান করে দাও। বেশি করে আমাদের সবাইকে দান সাদকা করা তুমি তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে অনেক অনেক সমস্যার মধ্যে আছেন, সমস্যার কারণে দোয়া চেয়েছেন, আল্লাহ প্রত্যেকের সকল সমস্যা তুমি সমাধান করে দাও। আল্লাহ যারা পারিবারিক কলকের মধ্যে আছেন, পারিবারিক কলহ তুমি দূর করে দাও। ভাই বোনদের মধ্যে, আত্মীয়স্বজনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা বেকার আছে, আল্লাহ রুজি রোজগারের ব্যবস্থা করে দাও। যারা ঋণগ্রস্ত আছে, বিমুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা বিভিন্ন সমস্যা নিয়ে আল্লাহ আমাদের কাছে আসেন, অনেকে দোয়া চান, আল্লাহ প্রত্যেকের নাম তুমি জানো, যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেকের মনে সকল জায়েজ তামান্না তুমি পুরা করে দাও। আল্লাহ পবিত্র হজ্জ বাইতুল্লাহ জিয়ারত মদিনা আমাদের সবাইকে নসিব করে দাও। আল্লাহ যখন হাজির সাহেব নামাজ পড়তে যায়, আল্লাহ আশিকের মক্কাতে কখন আমরাও যাব, কখন আমাদের নামের তালিকার মধ্যে আমাদের নাম আসবে। আল্লাহ কিন্তু সামর্থ্য নাই, টাকা নাই, পয়সা নাই, আল্লাহ যারা যাইতে পারে নাই, আল্লাহ তোমার ঘরের মেহমান না বানায় তাদেরকে কবরে নিও না মাওলা। তোমার হাবিবের রওজা মুবারক জিয়ারত না করে কবরে নিও না মাওলা।
আমাদের সবার মুখে এবং কলমে জারি করে দিও মধুর কালেমা লা السلام عليكم